30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এই স্বাধীন দেশে কোন রকমের অসাম্প্রদায়িকতা, উগ্রতা ছড়াবার কোনো সুযোগ পাওয়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যায়। এখনো যা ভাবতেছ ভারত চ্যানেল দিবে, ভারত প্রোডাকশন দিবে, ওই আশাবাদ দিয়ে লাও। ওই ভারত গলার টাইম নাই। আর এই ইসকন একটা সংগঠন, এটা আসলে হিন্দুদের সংগঠন মূলত না। এটা স্থাপিত শুরু হয়েছে আমেরিকা থেকে। কোথায় থেকে? আমেরিকা থেকে। এদের সাহস কর্তৃকা হয় 92-93% মুসলমানের দেশে মুসলমানের জাস্টিসকে জবাই করে, কোপায়, মসজিদে ভাঙচুর করে। এত সাহস এখন করতে হয় কিছু বুঝি না। আগেই বুঝছিলাম যে ইসকন এটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা এটা সাহস পায় না, সাধারণ হিন্দুরা এটা সাহস পায়। এই ইসকন এটা জঙ্গি সংগঠন, কোনো সন্দেহ নেই। কই পায় এরা এই সাহস? যেই দেশে ধরতে গেলে 100% মুসলমান, এই দেশে মসজিদ ভাঙে, মুসলিম জাস্টিস অ্যাডভোকেট সাইফুল আলীকে হত্যা করে, আরো মানুষের আহত করে। কি সাহস এগো! আরে বাবারে, স্পষ্ট এখান থেকে বলে দিতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে মাঠে নামো, আমরা শাহপরানের ভূমিকা নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। পালাইবার সুযোগ পাওয়া যায়। দেশটা শান্তিতে আছে, সম্প্রীতির দেশ আছে, সেই লেভেলে থাকতে দাও। অশান্তি অসাম্প্রদায়িকতা সৃষ্টি করলে ওই ভারতকে করার সময় নাই। যখন মুসলমান খেপে যাবে, গৌর গোবিন্দের হাজারো সেনা থাকা সত্ত্বেও 360 জন আউলিয়া যথেষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার গৌর গোবিন্দের সেনা ছিল, অস্ত্র ছিল, কিন্তু মুসলমানের ছিল কতজন? 360 জন আউলিয়া। হাত দিয়েও তাদের সাথে যুদ্ধ করা লাগে না। মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শাহজালালকে হাত দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল। ফজর আজান দিছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজান আরেকজনের দেওয়া হয়েছে, শাহপুরানের দিয়া, নাসিরউদ্দিন আউলিয়াদের দিয়া। আজান শুরু, জমিন কাঁপা শুরু। আজান শেষ, গৌর গোবিন্দ তার আহাল পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। যেটার ধাক্কা দিয়ে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেন এখানে ধাক্কা লাগে। তাহলে এটা সুস্থ থাকবে, সবল থাকবে। কথাকার সব জিনিস পরিষ্কার করতে হয়, কোনো না কোনো অ্যাসিডের প্রয়োজন, কোনো না কোনো যন্ত্রের প্রয়োজন, তাই না? লোহা বলেন, আদার্স যে কোনো যে জং পরে, মচ্ছা ধরে, সেগুলো পরিষ্কার করার যন্ত্র আছে না? ঠিক হার্ট, হৃৎপিণ্ড, কল, এটা পরিষ্কার করা, এটা সুস্থ রাখা মেডিসিনে হচ্ছে জিকির। ইনশাআল্লাহ আপনি যদি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার যদি এই জিকিরটা এভাবে করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে মাথা পর্যন্ত যাবে, তারপরে সিনা পর্যন্ত আসবে, ইল্লাল্লাহ বলতে ধাক্কা কোথায় দিবে? কলবে। কোথায়? কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন যদি একই থাকে। একই কি থাকতে হবে? একই থাকতে হবে। তাহলে হার্ট সুস্থ করার মেডিসিন হচ্ছে কি? জিকির। কি? জিকির। এটা জং করার কারণ হচ্ছে গুনাহ। কি? গুনাহ। গুনার কারণে এটা কালো হয়ে যায়। বিভিন্ন হারাম খাওয়ার কারণে এটা স্লো হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচিকা ধরে যায়। এটা পরিষ্কার করতে হলে
হালাল খাবার আর জিকির, এর বিকল্পে আদার্স আর কিছু প্রয়োজন নাই। তবে এটা বেশি বেশি সুস্থ থাকতে, হার্ট সুস্থ থাকতে চেষ্টা করতে হবে। হার্ট সুস্থ থাকতে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ? করবো তো জিকির? ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। এই জন্য জিকির, এটার বিকল্প আর কিছু নেই। মানুষ যদি অতি দ্রুত আল্লাহর নিকটে যেতে চায়, আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। শুধু তা না, বলছে যে এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার কি বলে? পাগল। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালা যদি আমার সখা হয়ে যায়, তাহলে কে পাগল বললো, কে কি বললো দেখার সময় আছে? সময় আছে? 50-60 বছরের জিন্দিগি, তুই আমারে পাগল কো, ছাগল কো, যেটা মতো সেটা কো, আমার কোনো আপত্তি সমস্যা। দেশটার ভিতরে কি সৃষ্টি হয়েছে আল্লাহ পাক ভালো জানে। দেশের যে কি অবস্থা রে বাজি, কে এই যে দেশটারে এরকম করতেছে, লাড়াছাড়া দিতেছে, কিছুই বুঝি না। আজকে সকালে দেখলাম শেরপুর একটা বিখ্যাত দরবার আছে, মুর্শিদপুর দরবার শরীফ, বিশাল আকার দরবার। ওইটা দেখলাম একদল টুপিদার আলে, টুপিদার একেবারে ফেরেশতা, দেখলে মাশাআল্লাহ ফেরেশতা, কোনো সন্দেহ নেই। আমি ওর নাম নিতে চাই না, নাম নিলে এর পরে থেট দেয়, গেট দেয়, থাক, নাম নেওয়ার দরকার নেই। সময় এলে আল্লাহ সিস্টেম মতো করে সাইজ করে লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পারেনি, পারেনি, আল্লাহর সামর্থ্য আসেনি। আহা, সার দেয় আল্লাহ, কিন্তু সাইরা দেয় না। আল্লাহ সুযোগ দেয়, একেবারে আল্লাহ ভুল্লা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দরবার শরীফে যায় দিয়া হেতারা হারা জীবন মানুষের বুঝাইছে, হারা জীবন মানুষের বুঝায়। এই টুপি দ্বারা হবে পররক বেরেন না, পররক খায় না। হেতারা দিয়ে দরবার শরীফের দুম্বা, মহিষ, ওট, গরু, ছাগল, এরপরে ফ্যান, এসি ইত্যাদি সবকিছু নিয়ে বাগদাছে। কি সুন্দর! যাকে যাকে যখন এটি যায় না, মনে হয় যে ফেরেশতার দল যায়। আসলে কি এরা ফেরেশতার দল নেই? এরা ফেরেশতার দল নিও কি ধরছে? বেশ ধরছে। কি ধরছে? ইসলাম কোনদিন আমাদেরকে উগ্রতা শিখায়, উশৃঙ্খলতা শিখায়। আজকে হিন্দুর বাচ্চাদেরকে সাহস দিয়েছেন কে মুসলমানদের প্রতি আক্রমণ করা? আমি আর আমি। কথা বলেন ঠিক কিনা? হিন্দুর ধর্মের কাছে মাজার, মসজিদ সব একরকম। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে মাজার ভাঙা শুরু, সেদিন থেকে হিন্দুরাও মসজিদ ভাঙা শুরু করে দিয়েছে। তো কোটি তোরা বাংলা, আমরা বাংলা, সমস্যা কি? কথা বোঝেন নাই? আহা, মুসলমান কে শিখাইল তোরে এই দিন এখানে যে আঘাত করা? কারো অনুভূতির উপর আঘাত করা ইসলাম শিক্ষা দিয়েছে? শিক্ষা দিয়েছে? সে বাতিল আছে, বাতিল দরবার, বাতিল পীর, বসো তার সাথে, বসো তার সাথে, বসে মীমাংসা যাও, কম্পিটিশন করো, তাকে বুঝাও। কিন্তু তার প্রতি এইভাবে আঘাত করা, তার বাড়ি ঘর জ্বালায় দেওয়া, জ্বালাই দিছে। গরু ছাগল শুধু নিয়ে আসে না, ওই দরবারটাই জ্বালাই দিছে, ওই হিসাবের বাড়ি ঘর সব জ্বালাই দিছে। সকালের ঘটনা। হ্যাঁ, কি অবস্থা দেশটার ভিতরে। আবার ইসকন, এই ইসকন একটা সংগঠন। এটা আসলে হিন্দুদের সংগঠন মূলত না, এটা স্থাপিত শুরু হয়েছে আমেরিকা থেকে। কোথায় থেকে? আমেরিকা থেকে। এদের সাহস পত্রিকা হয় 92-93% মুসলমানের দেশে মুসলমানের জাস্টিসকে জবাই করে, কোপায়, মসজিদে ভাঙচুর করে। এত সাহস এখন করতে হয় কিছু বুঝি না।
আগেই বুঝছিলাম যে ইসকন এটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা এটা সাহস পায় না, সাধারণ হিন্দুরা এটা সাহস পায়। এই ইসকন এটা জঙ্গি সংগঠন, কোনো সন্দেহ নেই। কই পায় এরা এই সাহস? যেই দেশে ধরতে গেলে 100% মুসলমান, এই দেশে মসজিদ ভাঙ্গে, মুসলিম জাস্টিস অ্যাডভোকেট সাইফুল আলীকে হত্যা করে, আরো মানুষের আহত করে, কি সাহস এগুলো! আরে বাবারে, স্পষ্ট এখান থেকে বলে দিতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে মাঠে নামো, আমরা শাহজাল শাহপরানের ভূমিকা নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। পালাইবার সুযোগ পাওয়া যাবে। দেশটা শান্তিতে আছে, সম্প্রীতির দেশ আছে, সেই লেভেলে থাকতে দাও। অশান্তি অসাম্প্রীতি সৃষ্টি করলে ওই ভারত করার সময় নাই। যখন মুসলমান খেপে যাবে, গৌর গোবিন্দের হাজারো সেনা থাকা সত্ত্বেও 360 জন আউলিয়া যথেষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার গৌর গোবিন্দের সেনা ছিল, অস্ত্র ছিল, কিন্তু মুসলমানের ছিল কতজন? 360 জন আউলিয়া। হাত দিয়েও তাদের সাথে যুদ্ধ করা লাগে না। মুসলমানের আল্লাহ আকবার ধ্বনি যথেষ্ট ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শাহজালালকে হাত দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল। ফজরের আজান দিছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই আজান আরেকজনের যা দেওয়া হয়েছে, শাহপুরানের দিয়া, নাসিরউদ্দিন আউলিয়াদের দিয়া। আজান শুরু, জমিন কাঁপা শুরু। আজান শেষ, গৌর গোবিন্দ তার আহাল পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে। যেটার এখনো ধ্বংসব্দ স্থাপতি সিলেটে গেলে দেখা যায়, দেখা যায় না? গৌর গোবিন্দের বাড়িটা যে ধসে ধসে পড়ে গেছে আজানের লগে, দেখা যায় কিনা? অতএব সাবধান, শাহজালালের দেশ, এটা ভুলে গেলে চলবে না। 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এই স্বাধীন দেশে কোন রকমের অসাম্প্রদায়িকতা, উগ্রতা ছড়াবার কোনো সুযোগ পাওয়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। এখনো যা ভাবতেছ ভারত টেকেল দিবে, ভারত প্রোডাকশন দিবে, ওই আশাবাদ দিয়ে লাও। ওই ভারত সারত গলার টাইম নাই। আর রসুলের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ খুব নিকটে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই ভারতবর্ষ মুসলমানদের ছিল, আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আজকে কি শুরু হয়েছে? এরা কয় মুসলমান ও সাম্প্রদায়িক, মুসলমান উগ্রতাবাদী। আজকে ভারত কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? সেই শত শত পুরাণ, যখন মুসলিম শাসন ছিল, হিন্দুর গোষ্ঠীও ছিল না ভারতবর্ষে, তখন থেকে যে মসজিদগুলো ছিল, ওই মসজিদগুলো আজকে কোর্ট রায় দেয়, ভারতের কোর্ট রায় দেয়, কয়েকগুলা নাকি মন্দির ভেঙে মসজিদ করছে। কোন ইতিহাস আছে এরকম? কোন ইতিহাস আজ পর্যন্ত এরকম পাওয়া গেছে যে মন্দির ভেঙে মসজিদ করছে? কিন্তু এই হিন্দু সম্প্রদায় থেকে আমরা শিক্ষা পেয়েছি কিভাবে মসজিদ ভেঙে মন্দির করতে হবে। অতএব আপনারা কি মনে করেন? অনেকে বলে সনাতন ধর্ম। সনাতন ধর্ম হইলে একমাত্র ইসলাম ধর্ম। সনাতন মানে হিন্দু ধর্মের নাম না। সনাতন ধর্ম হচ্ছে পুরাতন ধর্ম। কি ধর্ম? কথা কয় না। সনাতন মানে কি? পুরাতন ধর্ম। পুরাতন ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। বলে কেমনে? বাবা আদম আর হাওয়া, তারা কি হিন্দু ছিল? তারা কি খ্রিস্টান ছিল? তারা কি বৌদ্ধ ছিল? না, অবশ্যই তারা মুসলমান ছিল। তার ছেলে হাবিল কাবিল, ওই কাবিল পথভ্রষ্ট হয়েছে, সেখান থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসাই এগুলো পয়দা হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর শুরু থেকে মুসলমান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। মুসলমানে আর কি কইতাম, এরা বিলাইর লেঞ্জা দিয়ে কান খেতে দিতাম, বাঘের লেঞ্জা দিয়ে কান খাচ্ছেন শুরু করছে। কোনো অসাম্প্রদায়িক সৃষ্টি করার চেষ্টা করতেছি না, কিন্তু যখন ধর্মীয় স্থানের প্রতি আঘাত আসে,
ধর্মের প্রতি আগাছ আছে, এক বিন্দু পরিমাণে ছাড় দেওয়া যাবে, ছাড় দেওয়া যাবে। যেমনি আসো ভালো থাকো, সুখে থাকতে ভূতে গিলায় না। বাংলাদেশের হিন্দুরা যেই পরিমাণ শান্তিতে আছে, আমার ভারতের মুসলমান তার 100 ভাগের 50 ভাগও এই শান্তিতে নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না? ইতিপূর্বে আমরা ইতিহাস দেখেছি, তোমাদের থেকে শিখেছি। আমরা অসাম্প্রদায়িক এগুলা শিখি নাই, আগে জানি নাই, কিন্তু তোমরা শিখাইছ। ভারতবর্ষে দেখবেন কোরবানি ঈদের সময় গরু জবাই করা বন্ধ। নয়া দিল্লি মুসলমান ভরপুর ছিল, তারা একে একে মুসলমানদেরকে গরু জবাই জন্য করে এমনি জবাই করে নয়া দিল্লিটা ছাপা করে দিচ্ছে। কিছুদিন আগে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে, এখন আবার সালাউদ্দিন আরে কি যেন নাম ভুলে গেছি, তা ঐতিহাসিক মসজিদ ভারতে, সেটা এখন ভেঙ্গে মন্দির বানানোর রায় চলতেছে। আল্লাহর গজব অটোমেটিকলি তোদের উপর পড়বে, শুধু অপেক্ষা। আর গাজওয়াতুল হিন্দ, এটা রসুল 1500 বছর আগে বলে গেছে, এই গাজওয়াতুল হিন্দ এটা নিয়ে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে, আর বিজয় হবে মুসলমানদের। কওনা আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। অতএব সাবধান হয়ে যাও, পালানের সুযোগ পাইবা না। মুসলমান বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাউকে আঘাত করে না, কেউ আঘাত করলে ছেড়েও দেয় না। আজকে তুমি আমারে থাবর দিছো, সরকারের দিছো, মারছো, কিচ্ছু বলবো না, কিন্তু ধর্মের প্রতি, আমার রসুলের প্রতি কোন রকমের অসম্মানী হলে বিন্দু পরিমাণে ছাড়ও আমরা দিব। কি বলবো, বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দৃষ্টি আকর্ষণ করতেছি, সেজন্য এই যে দেশের ভিতরে উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মাজার ভাঙা, পীর সাহেবের খানকা ভাঙা, ইসলাম কি তোমার বাবাই আনছে? মিয়া ওই মিয়া স্পষ্ট বলতে চায় আহলে হাদিস জামাত আরো যারা পীরের বিরুদ্ধে বলে, এরা ইসলাম আনছে বাংলাদেশে, এরা ইসলাম আনছে, এদের বাবাই আনছে, আউলিয়া কেরাম আছে। কেরামত আলী জনপুরি, শাহজালাল শাহপরানী আমিনী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, এরকম ভাবে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে, নাইলে আমরা এতদিন হিন্দুর বাচ্চাই থেকে যেতাম। আর এখন তোমরা কই থেকে বুসুক বাসুক দিয়া বাড়িয়া এখন পীরাউলিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। কি কি ভাই, সিন্নি খালিকার দ্বারা মোল্লা ছিলি না? এত শান্তিতে নামাজ পড়ে এই অবদান কার? আউলিয়া কেরাম দেন না? এই অবদান আল্লাহর আউলিয়ার দেন না নাকি? হ্যাঁ, আল্লাহ পাক মুসলমান জাতির ভিতরে যে কয়টা ফাড়া মার্কা মুসলমান আছে, আল্লাহ তা করে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই একটু মূল আলোচনা করি, করতাম নি? আল্লাহ আদেশ দিছে, যার সামর্থ্য আছে বিয়ে করো, যার কি আছে সামর্থ্য আছে সে কি করো? বিয়ে করো। যার সামর্থ্য নাই সে রোজা রাখো। অপশন তাইলে দুটোটাই কি খোলা আছে। ইসলাম সুযোগও দিয়েছে, সুবিধাও দিয়েছে, সবই দিয়েছে। সুবহানাল্লাহ। সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই রোজা রাখো, সব হবে। শরীরের যে গরম তাপমাত্রা আছে সেটা নিউট্রালে চলে আসবে। বিয়ে করার পরে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, বাচ্চা নিতে চায় না। বিশেষ করে আমার ভাইরা নিতে চাইলেও আমার বোনেরা নিতে চায় না। বাচ্চা নেওয়া যে কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাচ্চা নাও, বেশি বেশি বাচ্চা জন্মগ্রহণ করো, প্রসব করো, যেন আমি কাল কিয়ামতের ময়দানে আমি উম্মতে মুহাম্মদীর দলটা একটু ভারী হয়। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু যদিও আমরা পুরুষেরা বাচ্চা নিতে চাই, মহিলারা একটা দুটো বেশি নিতে চায় না। আবার বিয়ে হলে সহজে বাচ্চা নিতে চায়। তাহলে এখন হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাই আল্লাহ রাসূল কি বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি পেটে বাচ্চা ধারণ করে, আর বাচ্চা ধারণ করার জন্য যতদিন সে অসুস্থ থাকে, যতদিন সে বমি করবে, খেতে পারবে না,
ততদিন পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সওয়াব লিখে দিবেন। এরপরে যদি কোনো মহিলা বাচ্চা পেটে ধারণ করে, সে রাতে ঘুমাতে পারে না, সন্তানের ছটফটের কারণে যতটা রাত সে জাগ্রত থাকবে, বাচ্চা ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা রাত, সারা রাত তাহাজ্জুদের নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যেই মহিলা বাচ্চার প্রসবের ব্যথা যতক্ষণ ভোগ করবে, যতক্ষণ কষ্ট পাবে, দুঃখ পাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন যুদ্ধে নেমে থাকলে যত সওয়াব হতো তার সাথে বেশি সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, প্রসবের সময় যদি কোনো নারী প্রসব করতে গিয়ে মারা যায়, তাকে শহীদের কাতারে শামিল করে দিবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাচ্চা নিলে সব আছে না, আছে না নাই? এরপরে সন্তান দুনিয়াতে এসে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আর যদি একটা সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে তো আপনার দুনিয়া আখিরাত কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন না? পুরা জীবনটাই আমরা সাথে যদি একটা সন্তান হয়ে যায়, তাহলে আমরা বেশি বেশি কি করব? এই রিজিকের কথা, এই যে রিজিক কি খাবো, কেমনে পড়াবো, এই চিন্তা করবেন না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? পৃথিবীতে একমাত্র মানুষ আছে টাকা ইনকাম করে, এর বাহিরে হাজার হাজার মাখলুকাত আছে যারা টাকা পয়সা ভুল ইনকাম করে না, আগামীকাল কি খাবে সেটাও জানে না, সেটাও তাদের জন্য মওজুদ নাই। কিন্তু আল্লাহর নাম নিয়ে সকালে বের হয়, বিকালে তাদের ঝোলা ভর্তি খাবার ঢুকিয়ে দেন কে? তাহলে একই রাখতে হবে কার উপর? কার উপর? আল্লাহর উপর। কেউ যদি মনে করে না আমার বাচ্চাটা ছোট, তাকে লালন পালন করতে কষ্ট হয়, তাইলে সেক্ষেত্রে সাময়িক পদ্ধতি ব্যবহার করা যাবে। কথা বুঝতে পারছেন? এটা যায়। আর যদি কেউ মনে করে না আমি কেমনে খাওয়াবো, কেমনে পালবো, তারে কই থেকে রিজিক কেমনে মানুষ করবো, এই চিন্তা করে যদি কেউ পদ্ধতি গ্রহণ করে, এটা হারাম হারাম হারাম। আর লাইকেশন, যেটা একেবারে চিরতর পদ্ধতি নেওয়া, এটা একেবারেই হারাম। তার নামাজ রোজা পর্যন্ত পরিপূর্ণ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে উত্তম হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।